নমস্কার সবাইকে, হ্যাপি সানডে। আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ সানডে স্পেশাল মেনুতে ছিল ভেটকি ফিশ ফ্রাই। কীভাবে বানিয়েছিলাম আশা করি তোমরা সবাই জানো, তাও একবার ছোট্ট করে দেখে নাও। প্রথমে একটা গামলার মধ্যে ভেটকি মাছের ফিলেগুলোকে রেখে তার মধ্যে লেবু আর গোলমরিচ মাখিয়ে রাখলাম, কিন্তু তাতে নুন দিলাম না, কারণ তার মধ্যে থেকে জল ছাড়বে সেই জন্য। এরপর একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার সেই পেস্টের মধ্যে সামান্য লেবুর রস মিশিয়ে আরেকবার গ্রাইন্ড করে নিলাম। এখন সেই ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলেগুলোর মধ্যে এই গ্রিন পেস্টটা ঢেলে দিলাম। তার মধ্যে দিলাম একটা ডিম, কিছুটা পরিমাণ ময়দা, সামান্য গরম মশলা গুঁড়ো, কিছুটা নুন, সামান্য চিনি আর রিফাইন্ড অয়েল। সব কিছু ভেটকি মাছের ফিলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যেও দিয়ে দিলাম সামান্য লেবুর রস। সেই লেবুর রসটাকেও ঠিকঠাকভাবে মিশিয়ে নিয়েছি। এরপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সেগুলোকে রেখে বেশ কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। এরপর একটা থালার মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিলাম, তার সাথে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিলাম এবং অন্য একটা থালার মধ্যে প্যানকো ঢেলে রাখলাম। ইয়েস, ব্রেড ক্রাম্বস নয়, এবার ভেটকি মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য প্যানকো ইউজ করা হয়েছে। এখন মেরিনেট করা ফিলেগুলোকে ফ্রিজ থেকে বের করে সেগুলোকে ডিরেক্ট ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। তারপর দিলাম প্যানকোর মধ্যে, চারপাশটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও দিলাম ডিমের মধ্যে। লাস্ট একবার প্যানকোর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটা বড় ছুরির সাহায্যে ভেটকি মাছের ফিলেগুলোকে একটা স্কোয়ার শেপে আনা হলো। ব্যাস, এখানেই সব কাজ শেষ। তারপরে তেলে ভেজে ফ্রাই করে আমরা সবাই মিলে এনজয় করেছিলাম। কিন্তু একটা বিষয় হলো, যখন আমি নতুন কিছু ট্রাই করি তখন সেটা বাড়ির সকলে মিলে একসাথে খাই এবং সবাই খুবই এনজয় করি। কিন্তু এই প্রথমবার আমি আমার শ্বশুর মশাইয়ের সাথে সেটাকে এনজয় করতে পারলাম না, কারণ গত পঞ্চমী আমার শ্বশুরমশাই গত হয়েছেন। এই প্রথমবার আমার বানানো কোনো নতুন ডিশ আমার শ্বশুরমশাইয়ের সাথে শেয়ার করতে পারলাম না। সবাই সাথে থাকলেও তিনি সাথে ছিলেন না। উনি যেখানেই থাকুক যেন উনি খুব ভালো থাকুক, ওনার আত্মার শান্তি কামনা করি। ভগবান ওনাকে খুব ভালো রাখুক।